হাদিস শরীফ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 31 নম্বর হাদিস মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার 31 নম্বর হাদিস শরীফের অর্থ পুরুষ টাকনো নিচে যে অংশ পয়জাম্বাল নিদারাদাগাত তা জাহান্নামে যাবে 32 নম্বর হাদিস আশাদুন নাস আযাব ইনদাল্লাহি মুসাউইরুন 32 নম্বর হাদিস শরীফের অর্থ সবই তরিকার আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করবে 33 নম্বর হাদিস আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যি বাদি 33 নম্বর হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না 34 নম্বর হাদিস মান সাতার মুসলিম সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখির 34 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে 35 নম্বর হাদিস লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ 35 নম্বর হাদিস শরীফের অর্থ তোমরা কবরকে মসজিদ বানিও না 36 নম্বর হাদিস কুন ফিদ দুনিয়া কান্নাকা করিম আওয়ামিলুস সাবিল 36 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমন ভাবে থেকো যেমন কোন মুসাফির বা ফকির 37 নম্বর হাদিস ওয়ারাসাতুল আম্বিয়া 37 নম্বর হাদিস শরীফের অর্থ নিশ্চয় আল্লাহর নবীগণ ওয়ারিস 38 নম্বর হাদিস আদ-দালু আলাল খায়রি কাফাইল 38 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখা সেই ওই ভালো কাজ করার মতন সওয়াব পায় 39 নম্বর হাদিস জিনাল আইনি নাজা 39 নম্বর হাদিস শরীফের অর্থ চোখের জিনা হলো দেখা 40 নম্বর হাদিস ওয়া ইকরামুর রিফকা ইকরামুল গায়ব 40 নম্বর হাদিস শরীফের অর্থ যে নম্রতা হতে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ বঞ্চিত মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ভুলে যাওয়া যাবে বলো ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলো ভুলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভুলা যায় না মাশাআল্লাহ।